ভালো তো অনেকেই বাসে। তবে সেই ভালোবাসাটাকে একই রকম রেখে সেই ছোট্টবেলা থেকে বড়বেলা পর্যন্ত আগলে রাখতে পারে কয়জন? জীবনে এমন একটা বড় বোন থাকা অনেক বেশি সৌভাগ্যের। প্রতিদিন না হোক, বছরে একবারের জন্য হলেও যেন তার উছিলাতে সবাই একসাথে হতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জার্নি করে এসেছিলাম, নানান ধরনের খাবারের আয়োজন কমপ্লিট করে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে সরাসরি চলে আসলাম বড় বোনের ছাদে। আমার বড় বোনের বাসা তো বেশ অনেক বড়, ছাদটাও বড়। পাশের বাড়িতে বড়ি দিয়েছিল। এদিককার প্রত্যেকটা বাড়িতে তারা নিজ হাতে বড়ি বানিয়ে সারা বছর ধরে খায়। আমার বড় বোনও নিজ হাতে বড়ি বানায়, লোকজনকে সাথে নিয়ে, সাথে আমাদেরকেও দেয়, যার কারণে একটু বেশি করে প্রত্যেক বছর বানায়। আর এই বড়িগুলো বাজারের কেনা বড়ি থেকে এত বেশি স্বাদের, কারণ এগুলোতে অনেক বেশি পরিমাণে কুমড়া থাকে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাগ্নি আর বড় বোনকে নিয়ে বের হয়ে পড়েছি। এখানে নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছে, সেইটাতে গিয়ে ভাগ্নিদেরকে ট্রিট দিব বলে। প্রায় ৮-১০ মাস পরে আবারও বড় বোনের সাথে ভাগ্নিদের সাথে সবাই মিলে একসাথে হয়েছি, আর অনেক বেশি আনন্দও লাগছিল। আর বড় বোনের বাসাটা যদি এত দূরে না হয়ে আর একটু কাছে হতো, চাইলে সবাই একটু মাঝে মাঝে দেখা করতে পারতাম, তাহলে হয়তো বা আরো বেশি ভালো লাগতো। অনেক দূরে বিয়ে হতে চাইলেও আমরা মাসে মাসে একসাথে এক জায়গায় হইতে পারি না। যখন হই তখন সবাই মিলে আসলে অনেক সুন্দর একটা সময় কাটাই। ভ্যান পাচ্ছিলাম না, তাই সবাই মিলে হেঁটেই যাচ্ছিলাম। খুব একটা বেশি দূরে না, তাও মাঝপথে গিয়ে ভ্যানও পেয়ে গেলাম। রেস্টুরেন্টটা আবার আমার দুলাভাইয়ের দোকানের পাশেই, যার কারণে খুব একটা বেশি সময় লাগেনি। ভ্যানে মাত্র 10 মিনিট সময় লেগেছিল, আমরা কিন্তু চলেও এসেছি। আর নামার সাথে সাথেই দেখলাম পুরাটা রেস্টুরেন্ট অনেক বড় জায়গা জুড়ে, সাথে অনেক বেশি লাইটিংও করা ছিল। নতুন হলেও দেখলাম ভালোই ভিড়, এতে অনেক লোকজনই আসছিল, চলে যাচ্ছিল বা অনেকটা সময় ধরে বসেও ছিল। আমাদেরও ভালো লাগছিল। অনেকটা জায়গা জুড়ে অনেক সুন্দর করে করে লাইটিং করা ছিল। বাচ্চাদের জন্য আবার দোলনাও ছিল। হুড়তো দোলনা দেখলে এমনিতে অনেক বেশি খুশি হয়ে যায়। আলাদা আলাদা করে বিভিন্ন প্লেসে সবার জন্য বসার আলাদা ডেকোরেশনের জায়গা করা ছিল, আর খাবার অর্ডার নেওয়ার জন্য একটা আলাদা জায়গা ছিল। আর হুড় দোলনা দেখবে উঠবে না সেটা তো হবেই না, অন্য বাচ্চারা দোল খাচ্ছিল, তো তাদের সাথে ওকে বসিয়ে দিয়েছি। দোলনা খেতে সে অনেক বেশি পছন্দ করে। মাশাআল্লাহ, হুড়কে তো সবসময়ের মতোই সুন্দর লাগছে, সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন। শীতের সময় এরকম খোলামেলা লাইটিং করা জায়গাতে বিভিন্ন সুন্দর করা ডেকোরেশনে বসে যদি চা, নাস্তা, কফি এগুলো সবাই মিলে একসাথে খাওয়া যায়, সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। হুড়কে দোলনায় বসে দিয়ে আমরা বাহিরেই বসেছিলাম, বেশ ভালো লাগছিল। আর খাবার অর্ডারের জন্য লোককেও খুঁজছিলাম, অনেক বেশি লোক ছিল, যার কারণে আমরা কাকে অর্ডার দিব সেই লোকটাকে খুঁজেই পাচ্ছিলাম। আর আমরা এখানে এসেছি আমার দুলাভাই খবর পাওয়াতেই সেও চলে আসে। খাবার অর্ডার দিয়েও খাবার পাচ্ছিলাম না, খাবার নাকি শেষ হয়ে গিয়েছিল। আমার দুলাভাই তো সরাসরি গিয়ে আমাদের জন্য এই মুড়ি মাখা নিয়ে এসেছে। ডিম মুড়ি মাখা ছিল, সেটাও অ্যাভেলেবল ছিল না, তবে ওটা পেলে হয়তো আরো বেশি মজা লাগতো। মুড়ি মাখাটাও অনেক বেশি মজা লাগছিল খেতে, সাথে ছোলা দেয়া ছিল, চানাচুর দেয়া ছিল। ডিমটা হলে আরো বেশি মজা লাগতো। যদিও বা অনেকেই খাবার পাচ্ছিল না দেখে চলে যাচ্ছিল, কিন্তু আমার দুলাভাই বলে কথা, ডাক্তার মানুষ, সে যাবে আর আমাদের জন্য খাবার নিয়ে আসবে না, সেটা তো হবে না। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম। অনেকদিন পরে বোনরা একসাথে হয়েছে, ভাগ্নিরাও একসাথে হয়েছে। আর আমার দুলাভাই বার্গার ছিল না সত্ত্বেও সেখানে গিয়ে নিজে অ্যারেঞ্জ করে নিয়ে এসেছে। এমন একটা মানুষ কোথায় পাওয়া যায় বলেন তো? সে যেমন অনেক মজার একটা মানুষ, ভীষণ ভালো মনের একটা মানুষ, তেমনি অনেক বেশি টেক কেয়ারিং একটা পার্সন। সেই ছোট্টবেলা থেকে আমাদেরকে এভাবে আদর করে ভালোবাসা দিয়ে বড় করেছে। এখন আমার সন্তানদেরকেও তাই করে, আমার মেজো বোনের সন্তানকেও। এমনকি আমার বড় বোনের থেকে মনে হয় যে আমার দুলাভাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে। ঠিক ছোটবেলা আমাদের যেমন করে কেয়ার করতো, এখন আমার সন্তানদেরকেও তাই করে। খাওয়া দাওয়া শেষ করে আসার পরে আবার বাসায় আসার সময় দুলাভাই হুড়ের জন্য অনেকগুলো শীতের কাপড় নিয়ে এসেছে, আর সেগুলো এত বেশি সুন্দর ছিল। আবার ধরে ধরে দেখাচ্ছিল, আমাকে ডেকে নিয়ে এসেছে, হুড়কে ডেকে নিয়ে এসেছে এই ড্রেসগুলো দেওয়ার জন্য। আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আমার বড় বোনের বিয়ে হয়। ঠিক ছোটবেলাতে আমার জন্য দুলাভাই এই ধরনের কাপড় চোপড়, লেখাপড়ার বই, প্যাড, কলম সবকিছু এনে দিত। তো এখানে আসলে বারবার আমি ছোটবেলায় ফিরে যাই। সবাই আমার বোন দুলাভাইয়ের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, এমন একটা মানুষ যেন আমাদের মাথার উপরে এভাবে ছায়া হয়ে আজীবন থাকে। বড়পু আবার রাতের বেলা ভাতের চাল দিয়ে চিতই পিঠা করেছিল, সেটাই আমরা গরম অবস্থায়ও খাচ্ছিলাম। আর পরের দিন সকালবেলা খাবারের আয়োজন করে নিচ্ছে, এখানে চিংড়ি মাছ দিয়ে মটর কালাইয়ের শাক ঘন্ট করবে, সাথে আস্ত ইলিশ মাছ ভাজি করবে। বড়পুর বাসায় আসার পরে খাবারের দাবারের রান্নার আয়োজন এত বেশি থাকে, দেখা যায় আমি ওভাবে খেতেই পারি না, আমার অনেক
অনেক বেশি সমস্যা হয়ে যায়। আর আমার বড় বোনের হাতের রান্না কিন্তু এক কথায় অসাধারণ। সে একাই এক হাতে 40 থেকে 50 জন মানুষের খাবারের আয়োজন করতে পারে, এতটাই রান্নায় পারদর্শী। যাই হোক, শাকটা ঘন্ট করার জন্য কুচি করে কেটে নিয়ে এখানে তেলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ আর বেশি পরিমাণে রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিল ঘন্ট করার জন্য। আর ইলিশ মাছগুলোকে ভেজে হালকা পেঁয়াজ দিয়ে ভুনা করবে বলে এখানে হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে রেখেছে। সাথে আবার থেতো করা বেশি করে রসুন দিয়ে দিল। আর চিংড়ি মাছগুলোকেও হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে নিয়ে ভাজা পেঁয়াজ, রসুন, মরিচের মধ্যে দিয়ে ভালো করে এখন কষিয়ে নিবে। সাথে আবার তেজপাতা আর গোটা জিরাও দিয়েছে। ভালোভাবে চিংড়ি মাছটাকে সুন্দর করে আগে রান্না করে নিবে। শীতকালে কিন্তু কলাইয়ের শাকের ঘন্ট, মটর শাকের ঘন্ট খেতে অনেক বেশি মজা লাগে। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিল। এখনই কিন্তু চিংড়ি মাছটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে। এই অবস্থাতেই কেটে ধুয়ে রাখা শাকটাকে দিয়ে দিল ঘন্ট করার জন্য। আর ভালোভাবে শাকের সাথে চিংড়ি মাছটাকে সুন্দর করে রান্না করে নিবে। একদিকে ঘন্ট রান্না করা হচ্ছিল দুপুরের জন্য, অন্যদিকে সকালে আবার সবাই পিঠা, শুটকি মাছের তরকারি, সাথে আবার গরুর গোশ দিয়ে নাস্তাও করছিল। শাকটা দিয়ে যেহেতু ঘন্ট বা পিঠুলি রান্না করা হবে, এতে কিন্তু চালের গুঁড়া ব্যবহার করতে হবে যাতে করে একটা আঠালো টেক্সচার হয়। সেটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদের হয়। ভাত কিংবা পিঠা সবকিছু দিয়ে খেতেই মজা লাগে। বড়পুর রাতে পিঠা আবার কিন্তু দুধেও ভিজিয়েছিল, দুধ পিঠাও বানিয়েছিল। এটা অনেক বেশি ভিজে ছিল, খেতেও অনেক বেশি মজার ছিল। এগুলো দিয়ে সবাই নাস্তা করা হচ্ছিল। অন্যদিকে আবার ওই যে ইলিশ মাছ আর চিংড়ি মাছের ঘন্ট দিয়ে দুপুরের রান্নার আয়োজন করা হচ্ছিল। আর এখন ঘন্টর শেষ পর্যায়ে চালের গুঁড়ার সাথে কিছুটা পরিমাণে পানি মিক্স করে ঘন্টটা আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। আর চারিদিক দিয়ে চালের গুঁড়ার এই গোলাটা দিয়ে দিতে হবে। ঘন হয়ে আসলে এটা নামিয়ে ফেলতে হবে। পিঠা, ভাত বা পরোটা, রুটি সবকিছু দিয়েই কিন্তু এই ঘন্টটা খেতে অনেক বেশি স্বাদের হয়। ঘন্টটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি স্বাদের ছিল, কারণ আমি একটু একটু করে চেখে দেখছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।